আপনি যদি এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনে চাপ দিয়ে অল করে দিন। এতে পরবর্তী ভিডিওগুলি আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। প্রিয় দর্শক, খুব সহজেই কিভাবে শুধুমাত্র লেবু গাছের ডাল থেকেই একটি সুন্দর লেবু গাছের চারা তৈরি করা যায়, চলুন একটু বিস্তারিতভাবে ভিডিওটিতে দেখে নেওয়া যাক। লেবু গাছের চারা তৈরির জন্য আমাদের পছন্দ মতো লেবু গাছের ঠিক এই রকম গাছ থেকেই আমাদের ডাল সংগ্রহ করতে হবে। আপনাদের যে জাতের লেবু পছন্দ বা আপনারা ঠিক যেরকম গাছ নিজ বাসায় তৈরি করতে চান সেই গাছের ডাল আপনাদেরকে সংগ্রহ করতে হবে। আর এর জন্য আপনারা ঠিক এই রকম সুস্থ সবল দেখে ডালগুলিকে সংগ্রহ করবেন। আর যদি আমাদের সংগ্রহ করা ডালগুলির পাতায় পোকা লেগে থাকে তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে গাছের কাণ্ড কোনো রকম পোকার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। এরপর আমাদের সংগ্রহ করা ডালগুলিকে ঠিক এইভাবে একটু বুঝে কাটিং করতে হবে। এখানে বুঝে কথাটা আমরা কেন ব্যবহার করছি দেখুন, এই যে আমাদের কাটিংগুলি যেভাবে কাটা হচ্ছে, এতে করে আপনারা খেয়াল করে দেখুন প্রত্যেকটি কাটিংয়ের যেখান থেকে নতুন পাতা বের হতে পারে, ঠিক যেখানে পাতার গোড়ার অংশ বা গিটের অংশ, ঠিক সেই জায়গার একটু নিচে বা ওপর থেকেই কিন্তু কাটা হচ্ছে। কারণ ঠিক এই জায়গা থেকেই নতুন শিকড় বা নতুন পাতা খুব তাড়াতাড়ি বের হবে। তাই এই জায়গাগুলিকেই বেছে নিতে হচ্ছে আমাদেরকে নতুন শিকড় বা নতুন পাতা খুব তাড়াতাড়ি বের করার জন্য। লেবু গাছের নতুন চারা তৈরির জন্য যে সমস্ত ডালগুলিকে আপনারা সংগ্রহ করবেন সেই সমস্ত ডালগুলিকে অবশ্যই আপনারা যতটা সম্ভব চেষ্টা করবেন তাড়াতাড়ি কেটে রোপণ করে দেওয়ার। এতে আপনাদের ডালগুলি শুকিয়ে যাবে না। আমরা আজ 5টি ডালকে একসঙ্গে রোপণ করব, তাই আমরা আমাদের সমস্ত ডালগুলিকে এক মাপ করে কেটে নিচ্ছি যাতে কোনো ডাল ছোট বড় না হয়। আমাদের সমস্ত ডালগুলিকে এক মাপ করে কাটা হয়ে গেছে, এই দেখুন। এবার আমরা এগুলিকে রোপণ করে দেব। চলুন দেখে নেব ঠিক কিভাবে রোপণ করতে হয়। এই ডালগুলিকে রোপণ করার জন্য আমরা সেক্ষেত্রে বালুতে এগুলিকে রোপণ করব, তাই আমরা একটি পাত্রে এই বালু নিয়ে নিয়েছি। এক্ষেত্রে আমরা খুব মোটা দানা বালু ব্যবহার করিনি। দেখুন, আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন যে কতটা হালকা এই বালুগুলি। আমরা এই বালুতেই আমরা আমাদের কাটিং করা ডালগুলিকে রোপণ করে দেব। এই ধরনের খুব সূক্ষ্ম দানা বালু আপনারা পেয়ে যাবেন পাকা ঘরবাড়ি তৈরি করতে যে বালু ব্যবহার হয় সেই বালুর ভেতরেই একটি সূক্ষ্ম দানা বালু, ঠিক এই রকম হালকা দানা বালু কিন্তু পাওয়া যায়। এই রকম হালকা বালুতেই আপনারা আপনাদের কাটিংগুলিকে রোপণ করুন এবং সেই রোপণ করা ডালগুলি থেকে সহজেই আপনারা নতুন চারা তৈরি করে নিন। লেবু গাছের ডাল কাটিং করে তার থেকে নতুন চারা তৈরির জন্য আমরা ঠিক এইভাবে বালুর ভিতরে গর্ত করব এবং গর্তের ভিতরে আমাদের সেই কাটিং করা ডালগুলিকে রোপণ করে দেব। প্রিয় দর্শক, এই কাটিং করা ডালগুলিকে কিভাবে বালুতে রোপণ করা হলো এই বিষয়টি জানতে হলে অবশ্যই দেখতে হবে এর প্রথম পর্বের ভিডিওটি। এর প্রথম পর্বের ভিডিওটি আপনারা এই ভিডিওটির ডিসক্রিপশনে গিয়ে পেয়ে যাবেন এবং তারপরেই আপনারা এই দ্বিতীয় পর্বের ভিডিওটিকে দেখুন, তাহলে আপনারা বিস্তারিতভাবে বিষয়টি জানতে পারবেন। কাটিংগুলিকে রোপণ করে দেওয়ার পর পাত্রের বালু খুব ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে। যেহেতু এই কাটিং কলমগুলি বর্ষার সময় করা হবে, তাই আপনারা এই সময় কাটিংগুলিকে রোপণ করে দেওয়ার পর কোনো শেডের নিচে বা কোনো বড় গাছের নিচে রেখে দেবেন। আমরা আমাদের পাত্রটিকে ঠিক কোন জায়গায় রেখেছিলাম এবং কিভাবে রেখেছিলাম তা জানতে হলে আপনাদের অবশ্যই প্রথম পর্বের ভিডিওটি দেখতে হবে।
প্রিয় দর্শক, দেখুন আমরা যে কাটিং করে লেবুর ডালগুলিকে রোপণ করেছিলাম সেগুলিতে আজ কত সুন্দর নতুন পাতা বের হয়েছে। আমরা এবার এই প্যাকেট থেকে আমাদের ট্রেটিকে বের করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ঠিক কীভাবে এবং কত সুন্দরভাবে আমাদের এই কাটিং থেকে নতুন চারা তৈরি হয়ে গেল। এই দেখুন আমাদের লেবু গাছের নতুন চারা তৈরি হয়ে গেছে। এবার আমরা এই চারাগুলিকে আরও ভালোভাবে বড় করার জন্য যে সমস্ত নতুন লিফ বা নতুন শাখা বের হয়েছে এই সমস্ত শাখা যাতে খুব সহজভাবে আরও বড় হতে পারে এর জন্য আমরা এই পাত্রটিকে ঠিক একই রকমভাবে একটি নির্দিষ্ট জায়গায় রেখে দেব, যেখানে খুব বেশি সূর্যের আলো পড়বে না, আবার খুব বেশি শীতলতম জায়গাও নয়। ঠিক এমন জায়গায় যেখানে কোনো নাড়াচাড়া লাগবে না, এমন জায়গায় আমাদের এই পাত্রটিকে আবার রেখে দিতে হবে। এবার দেখুন আমাদের কাটিং করা ডালগুলি থেকে যে নতুন লিফ বা নতুন শাখা বের হয়েছিল সেগুলিতে এখন লেবু গাছের মতন করে বড় বড় পাতা ধরতে শুরু করেছে। তাই আমরা এবার আর এটিকে প্যাকেটের ভিতরে আটকে রাখবো না। এবার আমরা চেষ্টা করব এটিকে খুব খোলামেলাভাবে, যেখানে সারাদিন প্রচুর সূর্যের আলো পড়ে এমন জায়গায় রাখার, যাতে বাইরের আবহাওয়ার সাথে সহজেই এটি মানিয়ে নিতে পারে। কাটিং থেকে তৈরি হওয়া নতুন চারাগুলির এই সময়ের পরিচর্যা হিসাবে নিয়মিত এই গাছগুলিতে পানি দিয়ে যেতে হবে এবং এর সাথে আপনাদের দিতে হবে তরল জৈব সার, যাতে এই গাছগুলি সহজেই আরও বড় হতে পারে। প্রিয় দর্শক, আজ ঠিক 9 মাস পর দেখুন আমাদের সেই রোপণ করা ডালগুলিতে বা যে চারাগুলি আমাদের তৈরি হয়েছিল সেই চারাগুলি থেকে কত সুন্দর নতুন চারা তো তৈরি হয়েছেই, সেই চারাগুলিতে ফুলও ফুটতে শুরু করেছে। দেখুন এই যে। প্রিয় দর্শক, আমরা জানি যে এই গাছের ফুলগুলি ঠিক এইভাবেই ঝরে পড়ে যাবে, কারণ এত ছোট গাছে ফল ধরানো বা ফল ধরা সম্ভব নয়। গাছগুলি আরেকটু বড় হলে হয়তোবা ফল গাছগুলিতে রাখা যেত, কিন্তু এই অবস্থায় এই সমস্ত গাছে ফল রেখে সেই ফলগুলিকে পুষ্ট বা পরিপক্ক করা সম্ভব নয়। আর এত ছোট গাছে অপুষ্ট ছোট ছোট ফল ধরিয়ে লাভ কি? তার থেকে ভালো এই ফুলগুলি ঝরে যাচ্ছে যাক। প্রিয় দর্শক, আমরা আশা করি আপনারাও নিজ বাসায় খুব সহজেই লেবু গাছের ডাল থেকে নতুন চারা তৈরি করে নিতে পারবেন। আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করতে ভুল করবেন না। দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।